কোন বেনামাজির সাথে শরীকে কোরবানি করবেন না। যদি বেনামাজির সাথে শরীকে কোরবানি করেন তাহলে কোরবানি হবে না। কোন ঘুষখোরের সাথে শরীকে কোরবানি করবেন না। কোন সুদখোরের সাথে শরীকে কোরবানি করবেন না। যেই ব্যক্তি বোনের সম্পদ মেরে দিয়েছে ওই ব্যক্তির সাথে শরীকে কোরবানি করবেন না। যে ব্যক্তি ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে তার সাথে শরীকে কোরবানি করবেন না। যেই ব্যক্তি হারাম ভাবে টাকা উপার্জন করে তার সাথে শরীকে কোরবানি করবেন না। যদি করে থাকেন তাহলে কারো কোরবানি হবে না, সবাই কোরবানি হবে না। দেখা যাচ্ছে যে 5 শরীকে মিলে কোরবানি দেওয়া হচ্ছে, 5 শরীকের মধ্যে একজনের 2 নম্বরের সাথে জড়িত আর 4 জনই হালাল, 4 জনেই হালাল, একজনের কারণে কারো কোরবানি হবে না। এজন্যই যারা শরীকে কোরবানি করবেন খুব খেয়াল করে কোরবানি করতে হবে। একজন ভালো দিনদার নামাজি আল্লাহওয়ালা নিষ্কুলুষ ব্যক্তির সাথে কোরবানি করবেন। বাজারে পশু কিনে অনেকে হাসিল করে না, হাসিল না করলে কোরবানি হবে। তবে বাজারের যারা ডাক এনেছে তারা এটা প্রাপ্য। আরেকজনের হক নষ্ট করে কোরবানি করলে ওর প্রাপ্যটা রয়ে যাবে, ওর হক নষ্ট করার গুনাহগার হব, তবে কোরবানি হয়ে যাবে। এজন্যই খুব খেয়াল করে বাজার থেকে পশু কিনলে হাসিল যাতে নিশ্চিত থাকে, হাসিল যাতে মিস না হয়। কোরবানি পশু কেনার পরে আমাদের সমাজের অভ্যাস যে ভাই গরু একটা কিনছি 70,000, আরেকজনে কিনা আরে আমরা তো 75,000 টাকা দিয়ে কিনছি, আরেকজনে বলে আরে আমি তো 90,000 টাকা দিয়ে কিনছি। কেমন জানি মনে হয় দামের মধ্যে একটু মানে অহংকার অহংকার ভাব। যদি অহংকার অহংকার ভাব হয় তাহলে কোরবানি হবে না। যদি এমনটা হয় যে না মানে এমনি আলোচনা আসছে আমি বলছি কিন্তু মানে আমি কিনছি 70,000 টাকা দিয়ে, তুমি কিনছো 60,000 টাকা দিয়ে, মানে যদি অহংকার অহংকার ভাব হয় তাহলে কোরবানি হবে না। আর যদি অহংকার না, এরপরে আমরা আবার কোরবানির পশু কিনতে গিয়ে গোশত মাপি, কতগুলো গোশত হবে দেখো তো, 5 মণ হবে কিনা, 7 মণ হবে কিনা, কোরবানি হবে না। আমি গোশতের জন্য কোরবানি দিই নাই, গোশতের জন্য কোরবানি দিই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরবানির পশু কেনার সময় তুমি দেখবা পশু সুস্থ আছে কিনা, পশু শক্তিশালী আছে কিনা, পশু স্বাভাবিক আছে কিনা, তুমি এটা দেখবা। গোশত কতটুকু এটা দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আমরা দেখি গোশত কতটুকু হবে, আমরা এটা দেখি। সুতরাং খবরদার, অনেকেই আছে ভগ্নাংশে কোরবানি করে, ভগ্নাংশে, ভগ্নাংশে কোরবানি করলে হবে না। ভগ্নাংশ মানে এক পশুতে 7টা শরীক দেওয়া যায়, এটা সমস্যা নেই। কিন্তু ধরেন মানে 2 ভাই মিলে বা 2 আপনজন মিলে কোরবানি দিবে, এখন 2 জনের কাছে টাকা নাই, এখন বললো যে আমি কিছু টাকা দিই তুই কিছু টাকা দে, 2 জনের টাকা এক করে এক শরীকে কোরবানি দিব। আমি কিছু টাকা দিই আপনি কিছু টাকা দেন, 2 জনের টাকা একত্রিত করে শরীক হচ্ছে একটা, টাকা হচ্ছে 2 জনের, শরীক হচ্ছে একটা, টাকা হচ্ছে 2 জনের, কারো কোরবানি হবে না। দেখা যাচ্ছে হ্যাঁ এরকম কোরবানি করে এবারে গোশত যেটা হয় এটা ভাগ করে, ভাগ করে এই অর্ধেক নেই এই অর্ধেক নেই, হ্যাঁ কোরবানি হবে যদি একজনকে মালিক বানিয়ে দেয়, একজনকে মালিক বানিয়ে দিয়ে কোরবানি করলে তাহলে হবে। আর যদি 2 জনে যদি মালিকের হকদার রাখে তাহলে কারো কোরবানি হবে না, এটা খুব খেয়াল রাখতে হবে। গরু দিয়ে যদি আমি কোরবানি করি গরুর 2 বছর লাগবে। কয় বছর? মুরব্বীরা দাঁত দেখে গরুর বয়স নির্ধারণ করে, দাঁত দেখে গরুর বয়স নির্ধারণ করা অপরাধ নয়, সমস্যা নাই। তবে যদি দাঁত দিয়ে হিসাব করার পরে গরুর যদি 2 বছর না হয়, অনুমানের ভিত্তিতে হয়েছে 2 বছর প্রকৃত পক্ষে হয় নাই, তাহলে আবার কোরবানি হবে না। অনুমান এবং বাস্তব যাতে একসাথে হয়। ছাগল দিয়ে যারা কোরবানি করবে 1 বছর পরিপূর্ণ হতে হবে, 1 বছর থেকে 1 দিন কম হলেও কোরবানি হবে না, খেয়াল রাখতে হবে। ভেড়া যদি 6 মাস হয়, দেখতে মোটা তাজা হৃষ্টপুষ্ট, তাহলে আবার কোরবানি হয়ে যাবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যারা আমরা শরীকে কোরবানি করব, আমি আবার বলছি শরীকে কোরবানি করা থেকে একা কোরবানি করা উত্তম, কারণ আমি আমার আল্লাহর জন্য কোরবানি করছি। শরীকে কোরবানি করলে দেখা যাবে আপনি হালাল টাকা দিচ্ছেন কিন্তু আপনার সাথে আরেকজন আছে যে 2 নাম্বারই কাজ করে, অথচ আপনি জানেন না, সুদের সাথে জড়িত, ঘোষের সাথে জড়িত,
দুর্নীতির সাথে জড়িত, ভাই বোনের সম্পদ মেরে দিছে, বোনের সম্পদ মেরে দিছে, ভাইয়ের সম্পদ মেরে দিছে, ওই যে মাঠে ফসল করছে আরেকজনের জমি দখল করে টাকা নিয়ে আসছে, হতে পারে, এই আপনি জানেন না, কিন্তু দেখা যাবে যে কারোই কোরবানি হবে না। শরীকে যদি যারা কোরবানি করবে, একজনের টাকার মধ্যে যদি 1 পয়সা হারাম থাকে, 1 পয়সা হারাম যদি থাকে, কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে না। নিয়ত যাতে আল্লাহর জন্য থাকে, নিয়ত যাতে আল্লাহর জন্য থাকে, এটা আমরা খুব খেয়াল করব। আর দাম নিয়ে, গোস্ত নিয়ে, এগুলো নিয়ে বাড়াবাড়ি করব না, প্রকাশ করব না, আমি শুধু আল্লাহর কাছে প্রকাশ করব, এটা যাতে খেয়াল থাকে। প্রিয় ভাই আমার, হাজার হাজার টাকা খরচ করে কোরবানি দিব, একটু যদি মনটা যদি এদিক সেদিক হয়, কারো কোরবানি হবে না। তো কি দাম ভাই, গোস্ত তো বাজার থেকেও কেনা যায়, 600 টাকা 700 টাকা করে, তো 800 টাকা করে তো বাজার থেকেও কেনা যায়। তো বাজার থেকে 20,000 টাকা 30,000 টাকা খরচ করে কোরবানি করে গোস্ত খাওয়ার কি দরকার? বাজার থেকে করবে, গরু গোস্ত নিয়ে এসে তো খাইলেই তো হয়। কিন্তু আমি তো এটা করতেছি আল্লাহর জন্য, এই জন্যই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, খুব খেয়াল রাখবো ভাই। আল্লাহর ওয়াস্তে বলতেছি, যাদের সম্পদ আছে, নেসাবের মালিক প্রকৃত পক্ষে সকলেই যাতে শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি দিতে পারি, আল্লাহ কবুল করুক, আমিন। যারা শরীকে কোরবানি করব, সকলের মন শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে বিয়ে করাইছি, বাচ্চারা ঈদের দিন কোন দিকে তাকিয়ে থাকবে, এত বছর দিয়েছি, এই বছর না দিলে কেমন লাগবে, তুমি বিদেশ থাকো, বিদেশ করি, কোরবানি না দিলে মানুষ কি বলবে, এই ইত্যাদি ইত্যাদি সকল নষ্ট মানসিকতা থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শরীকে যারা কোরবানি দিব, সবাই যাতে আল্লাহ তাআলা কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন।